अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हरिः ओम्। ओम नमो भगवते रामकृष्णाय। আজকে আমরা ঠাকুরের জগন্নাথ এটা সম্বন্ধে কিছু টাইম আমরা একটু ওনার চিন্তনের একটু মগ্ন হতে পারি কিনা আমরা চেষ্টা করব। 22 তারিখে কিংবা 21 তারিখে রাত্রিবেলা পূর্ণিমা শুরু হচ্ছে। কিছু কিছু ক্যালেন্ডার অনুযায়ী 21 তারিখে রাত্রিবেলা পূর্ণিমা, আর কেউ কেউ 22 তারিখটা করছে। তো পুরীতে জগন্নাথের যে স্নান যাত্রাটা 22 তারিখে হবে। এই স্নান যাত্রার সময় পুরীতে গিয়ে জগন্নাথের দর্শন করাটা একটা প্রাপ্তি না থাকলে হতো না, এরকম করে কেউ বলে। আর কেউ কেউ বলে যদি ভগবানের কাছে খুব প্রার্থনা করে যদি কেঁদে বলা হয়, হে জগন্নাথ তুমি আমাকে নিয়ে যাও পুরীতে, সেই স্নান যাত্রার দিনে তোমাকে আমি দর্শন করতে চাই, তখন উনি ওই ইচ্ছাটি পূর্ণ করেন। এরকম অনেক লোক গিয়ে দেখেছে জগন্নাথকে। পুরীতে অবশ্য বাঙালিদের মধ্যে পুরী যায়নি, আমাদের ভক্তদের মধ্যে এরকম কেউ থাকতে পারে না, অনেকে পুরী যায়। তো পুরীতে গিয়ে জগন্নাথের দর্শন করে আসেন। এই জগন্নাথের মহিমা সম্বন্ধে আমরা বিস্তারিত কিছু না জানলেও যারা যারা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করেন তাদের জানা থাকে। যেমন ইন্ট্রোডাকশনে সে কি, তোমার নামটা আমি ভুলে গেছি, কি নাম? সীমা। সীমা। তো সীমা যেমন একটা এক্সপ্লেনেশন দিল, একটা ইন্ট্রোডাকশনে খুব ভালো দিয়েছিল ঠাকুর কেমন এই জগন্নাথের প্রসাদ, এত ওনার রেফারেন্স ছিল ওনার, আর এত যে ভক্তি ওনার, বাবরে। তো যদি শরীর কিছু খারাপ হলেও উনি ওষুধ নেবার আগে শ্রী জগন্নাথের আটকে প্রসাদটা একটা দুটো দানাটা মুখে দিয়ে দিতেন। এটা একটা বিরাট ব্যাপার এটা। তারপরে ভক্তদেরও বলতেন, শ্রীমুখে অনেকবার বলেছেন তুমি ওটা খেয়ে নাও বলে। তো একদিন শ্রীম এসেছেন ঠাকুরের কাছে, এসে উনি বসে আছেন, তো বলছেন ঠিক গঙ্গাতে গিয়ে ওখানে গঙ্গা স্নান করে শ্রীম তখন ঢুকেছেন ঠাকুরের ঘরে। তখন এই কথাটা হচ্ছে অ্যাবাউট সকালবেলা 8টার সময় টাইম। তখন উনি এসেছেন, যা কলকাতা থেকে এসেছেন। তখন তো লাটুকে দেখে ঠাকুর বলছেন, ইয়ামকে দেখে বলছেন একে একটু জগন্নাথের প্রসাদটা দাও তো, এরকম করে বলছেন। তখন তারপরে শ্রীম পাশে এসে দাঁড়ালেন। তখন মহারাজ ঠাকুরের কাছে এসে প্রণাম করলেন। তখন ঠাকুর বলছেন তাকে, এই প্রসাদটি রেগুলারলি নেবে, রোজ নেবে তুমি। আচ্ছা, যারা ভগবানের ভক্ত তারা অনেক কিছু খাবার আগে এই প্রসাদটা নিয়ে নেয়, খেয়ে নেয়। তো এখন সেটার জন্য উত্তরটা দিচ্ছেন শ্রীম। ইনি ঠাকুরকে না জানিয়ে কিছুদিন আগে বলরাম বোসের বাড়িতে গিয়েছে। যেহেতু বলরাম বোসের বাড়িতে এই প্রসাদটি পাওয়া যাবে, সেই জন্য ওখানে গিয়ে উনি ওখান থেকে নিয়েছেন। আর বলছেন, আমি বলরাম বসুর বাড়িতে গেলাম, তো ওখান থেকে আমি কিছুটা আটকে প্রসাদ এনেছি, রোজ আমি 2টি দানা খাই, এটা শ্রীম বলছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এই যে মহাপ্রসাদ যেটা বলা হয়, এটা কি একটা জিনিস। এটা এই জিনিসটা আমরা ঠিক আমাদের বিশ্বাস না থাকলে আমাদের ঠিক বুঝাতে পারবো না এটা কি, এটা যে ইম্পর্টেন্সটা। এখানে আরেকটা জায়গা আছে, রাখাল একদিন এসে বলছে ঠাকুরের কাছে, পরে যিনি স্বামী ব্রহ্মানন্দ হলেন, সেই রাখাল ছেলেটি বলছে ঠাকুরের কাছে, আমার কিন্তু শরীরটা ভালো যাচ্ছে না, আমি তো ঠাকুর ওটা শুনে খুব চিন্তিত হয়ে গেলেন। আরে রাখালের এরকম শরীর খারাপ যাচ্ছে, এটা কী ব্যাপার?
উনি একটু চিন্তিত হয়ে ওখানে ভক্তরা বসে আছেন, তাদের কাছে বলছেন, দেখো রাখালের শরীরটা ঠিক যাচ্ছে না, আর তাকে সোডা জল দিলে, সোডা ওয়াটারে সোডা পানি, সেটা দিলে কি ঠিক হবে? এরকম করে ভক্তদের জিজ্ঞেস করছেন। তারপর আমি কি করব এখন? উনি কিছু জানেন এখন কি করতে হবে, রাখালের জন্য কি করতে হবে সেটা ভক্তদের জিজ্ঞেস করছেন। তারপর বলছেন, রাখাল এদিকে আয়, তুমি জগন্নাথের প্রসাদটা একটু মুখে দাও, বলে তার মুখে উনি একটা দিচ্ছেন। আর যখন জগন্নাথ প্রসাদটা উনি দিলেন, তখন রাখাল ওখান থেকে ঠাকুরকে তাকিয়ে আছেন। ঠাকুরের চেহারাতে আর তার শরীরে একটা বিরাট একটা ট্রান্সফরমেশন হয়। ট্রান্সফরমেশন একটা বিরাট একটা জিনিস, একটা কাণ্ড হচ্ছে ওখানে, কিন্তু বুঝতে পারছে না কী হচ্ছে ঠাকুরের। একটা অনুভব, যেমন উনি নিজে জগন্নাথ যেন হয়ে গেলেন। এটা ব্রহ্মানন্দজি মহারাজের, এটা রাখালে তখন তখন এইরকম অনুভব, এটা কী হলো ঠাকুরের, এত চেঞ্জ হয়ে গেল হঠাৎ, এতক্ষণ তো এরকম ছিলেন না উনি। এটা আমরা দেখছি। আর ঠাকুর আর জগন্নাথের বেশি কিছু ভেদ আমরা করি না। কারণটা কী জানো, যদি আমি জগন্নাথের ভক্ত হই তো ঠাকুরের মধ্যে আমি জগন্নাথকে দেখতে পারি, আর আমি ঠাকুরের ভক্ত হই, জগন্নাথকেও আমি মানি, আর জগন্নাথের কাছে আমরা যেতে পারি। কেন শ্রী মা গিয়েছেন, তারপরে অন্য অন্য ভক্তরাও গিয়েছেন, লক্ষ্মীদি ওখানে একটা কুটিয়াই করে ওখানেই থাকলেন, শেষ পর্যন্ত ওখানেই থাকলেন পুরীতে। আর তারপর অন্য অন্য শিষ্যেরা, তুরিয়ানন্দজি বলো আর অন্য অন্য শিষ্যরাও ওখানে গিয়েছেন, গিয়ে তাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। ঠাকুর আর জগন্নাথ এর দুজনের মধ্যে কোনো প্রভেদ নেই, তা দুজনই এক, এইরকম একটা এক্সপিরিয়েন্স ওদের রয়েছে। যেমন একটা সময় বলছেন, তুরিয়ানন্দজির কথাটা দেখে, তুরিয়ানন্দজি পুরী দুবার গিয়েছিলেন, ওখানে গিয়েছিলেন উনি, আর তখন ওনার একটু শরীরটা খারাপ ছিল। অনেকে বলে না, পুরীতে গিয়ে একটু হাওয়া যদি চেঞ্জ হয়, তো সমুদ্রের হাওয়া যদি লাগে তো ভালো হয়ে যায় শরীরটা। তো ওখানে গিয়েছেন উনি। তো ওখানে গিয়ে জগন্নাথ মন্দিরের সামনে একটা সিঁড়ি আছে, আপনারা যারা গিয়েছেন তারা সবাই জানেন। তো ওই সিঁড়িতে উনি উঠছেন, ওই যে অরুণ স্তম্ভ বলে তার একটা স্তম্ভ ওখানে আছে, সেই তার কাছে উনি আসছেন। ওখানে দেখছেন ঠাকুর স্লোলি ওই সিঁড়িতে নেমে আসছেন। তবে শুধু সাধারণভাবে একটা কাপড় পরেছেন ঠাকুর, আর ধুতি উপরটা করে রেখেছেন, আর উনি আছেন, ওনার পাটা ক্লিয়ারলি উনি দেখতে পাচ্ছেন, আর গলাতে একটা মালা রাখা আছে। ঠাকুরের গলাতে একটা মালা, খুব সুন্দর লাগছে। তো তুরিয়ানন্দজি মহারাজ ওটা দেখছেন, দেখে উনি খুব মুড হয়ে গেলেন, বা এই জগন্নাথ দর্শনে আমি যাচ্ছি, আমি সিঁড়িতে উঠে যাব, আর সিঁড়ি থেকে নেমে এখন ঠাকুর আসছেন। তো মানে জগন্নাথই আমার সামনে ঠাকুর রূপে উনি আসছেন, এটা উনি ভেবে ওনার কাছে গিয়ে প্রণাম করছেন। আর যেমনি ওনার পাটা, লোটাস ফিট বলা হয় না, সেই পাটা উনি যখন স্পর্শ করলেন, তো ঠাকুর অন্তর্ধান হয়ে গেলেন। তখন উনি বলছেন, ঠাকুর লর্ড জগন্নাথ হ্যাজ ডিসেন্ডেড ইন দ্য ইনকারনেশন অফ শ্রী রামকৃষ্ণ, এটা বলছেন। জগন্নাথই এসেছেন এইবার ঠাকুর হিসাবে, লর্ড রামকৃষ্ণ হিসাবে এসেছেন, এই কথাটা উনি বলছেন। তো এটা হচ্ছে ওদের মধ্যে, শিষ্যদের মধ্যে দেখা যাচ্ছে কি জগন্নাথের সম্বন্ধে ওদের ধারণা হচ্ছে এইভাবে, ঠাকুরের যে স্থূল শরীরে যদি আসতে হয়, জগন্নাথ ঠাকুরের রূপ নিয়ে আমাদের সামনে এসেছেন। তার মানে ঠাকুর আর জগন্নাথের মধ্যে কোনো ভেদ দেখেন না ওরা। এইবার এই যে জগন্নাথের হিস্ট্রিটা আমরা পড়লে খুব আশ্চর্য লাগে। কতজন, মানে আমাদের হিন্দু মতে একটা তত্ত্ব যেটা বলা হয়, কী রকম তত্ত্ব, একটা হচ্ছে অদ্বৈতবাদ যেটা বলা হয়, তারপরে বিশিষ্টাদ্বৈতবাদ, তারপরে দ্বৈতবাদ। এই তিনটে বাদের যে টপ লেভেল আচার্য, যেমন আদিশঙ্কর, তারপরে শ্রী রামানুজাচার্য, তারপরে শ্রী মধ্বাচার্য, তিনজনে এখানে ভিজিট করেছে পুরীতে গিয়ে। আচার্য শঙ্কর তো এমন একটা শ্লোক উনি রচনা করলেন, সেটা খুব অবাক লাগে। উনি যে বলছেন, হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, বলছেন হে জগন্নাথ তুমি আমার নয়ন পথগামী। নয়ন পথ মানে আমি যে যাচ্ছি,
যে পথে যাচ্ছি সেটাতে তুমি আমাকে লিড করে নিয়ে যাও। অ্যাকচুয়ালি সংস্কৃতে এই চোখকে বলা হয় নয়ন। নয়ন একটা শব্দ আছে। সো এই যে নয়ন মানেটাই নিয়েতে ইতি নয়নম সংস্কৃতে বলা হয়। নিয়েতে তোমাকে লিড করে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে লিডার। আমরা কীভাবে আমরা বিচরণ করি, তো এই নয়ন দিয়েই করি আমরা। যাদের নয়ন নেই তাদের এটা লাঠি নিতে হচ্ছে, কিন্তু যাদের চোখটা স্পষ্টভাবে দেখতে পারে তাদেরকে নিয়ে যাচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা নিয়ে যাওয়ার জন্য একটা নয়ন দরকার আছে। এই জন্য নিয়েতে লিডার ওটা আমাদের পুরো চেহারাতে দেখা যাবে। একটা আইস হচ্ছে দ্য লিডার্স, দে আর দ্য আইস হু টেক ইউ বাই দ্য রোড। সেই জন্য ওটা হচ্ছে নয়ন পথগামী ভাও তুমি আমাকে নয়ন পথগামী হো। তার মানে কি, তুমি আমাকে নিয়ে যাবে, আমি যেখানে যেখানে যাব আর সেই সব জায়গাতে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, আমি নিজে থেকে যাচ্ছি না। এই যে আমি তোটা নেই। আর এই যে 10টি শ্লোকের মধ্যে ওই একটা খুব সুন্দর শ্লোক একটা আছে, ওটা আমি পাঠ করছি তোমাদের। নবে আছে রাজ্যম, নওয়া এভ ইয়াছে রাজ্যম। আমি কোনো রাজ্যের পথ আমি চাই না। তারপরে বলছে নচ কনক মাণিক্য বিভবম, আমার কোনো মণি কিংবা গোল্ড কিংবা অন্য কিছু বৈডুরে এইসব কিচ্ছু আমার দরকার নেই, আমি এইসব চাই না, এটা বলছে। তো কী চান ওটা লাস্টে বলছে, এটা চাই না। না আছে আহম, আমি এটাও আমি চাইবো না তোমার কাছে। কি চাইবো না? রম্যাম সকলজন কাম্যাম বরবধূম, খুব সুন্দর স্ত্রী ওটাও আমি চাই না। সদা কালে কালে হে প্রমথ পতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এটাই বলছেন উনি, তুমি আমাকে আমার সামনে এসে আমাকে তুমি নিয়ে যাও। এখন ভগবান যদি আমাদের নিয়ে যান তার মানে কি হয়? ঠাকুরের যে উক্তি আছে না, এই বাচ্চাটি একটা যাচ্ছে, সে তার হাতটা বাবা ধরে রেখেছে, তখন তার কোনো চিন্তা নেই। তো যদি সেই বাচ্চাটি বাবার হাতটা ধরে রাখে আর যখন যাবে তখন নিচে পড়ার এটা খুব ডেঞ্জারাস একটা রিস্ক আছে। এইরকমই শঙ্করাচার্য বলছেন তুমি আমাকে নিয়ে যাও, তখন তো আমার কোনো রিস্ক থাকে না নিচে পড়ে যাওয়ার। এই শঙ্করাচার্য থেকে তারপরে রামানুজাচার্য, উনি ওখানে এসে কী করলেন আশ্চর্য। ওখানে ইমার মঠ বলে একটা মঠ আছে ওখানে, আমি যখন পুরী গিয়েছিলাম ওই মঠে গিয়ে প্রসাদ পেয়ে এসেছিলাম। সেটা হচ্ছে রামানুজাচার্যের বৈষ্ণব মঠ। এই যে হিস্টোরিক্যালি স্পিকিং আপনারা দেখলে পড়লে আশ্চর্য লাগে, অনেক রকম ভাবে লোকেরা ওখানে এসে জগন্নাথকে তাদের মতো করে নিয়েছে। তার মানে জগন্নাথ যে নামটি 100% প্রুফ হয়ে গেল এই হোল ইউনিভার্সের জন্য উনি নাথ, উনি হচ্ছেন লিডার, এটা বোঝা যাচ্ছে। এভরি ওয়ান কামস, ইভেন বলে ওখানকার যে ট্রাইবাল যারা আছে আদি মানে মূলবাসী যেটা বলা হয়, সে ওড়িশার যে মূলবাসী, তাদের একটা স্পেশাল প্রিভিলেজ ওই মন্দিরের মধ্যে আছে। এই স্নান যাত্রার মধ্যে আমরা দেখব এই স্নান যাত্রা কি, এটা স্নান যাত্রাটা আমরা অনেকে জিজ্ঞেস করছে, এই ভগবানকে স্নান করাচ্ছেন। এই স্নান করার প্রথাটা অনেক ঋগ্বেদ কাল থেকে আসছে। আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা যখন স্নান করি তো আমরা কীভাবে স্নান করতে হয় একটা বিধি আছে। হয়তো আমরা অনেক লোক আমরা বিধিগুলি পালন করি না আজকাল, জাস্ট গিয়ে একটা শাওয়ারের মধ্যে দাঁড়িয়ে 2 মিনিটের মধ্যে আমরা চলে আসি। কিন্তু স্নান করার একটা বিধি আছে, সেই বিধিগুলি যারা জানে তারা বলবে ভগবানের নামটা নিয়ে স্নান করতে হবে। যেখানে মগ দিয়ে আমরা স্নান করি, জলটা ঢালি নিজের উপরে কিংবা শাওয়ারের মধ্যে ডাকি, তখন আমরা কি ভাবতে হবে, আমাদের এই মাথাটা হচ্ছে, এই পোর্শন হচ্ছে শিবলিঙ্গ, এখানে জলটা পড়ছে অভিষেক রূপে। তো এই জলটাই অমৃত হয়ে আমার এই যে এখানে যে 1000 পেটাল লোটাস যেটা আছে তার মধ্যে অমৃত হয়ে সেটা দাঁড়াবে। সেই অমৃতটাই আমার অল্প অল্প করে টপ টপ করে পড়বে।
সেটা দিকে আমার মনটা যাবে, যতক্ষণ উপরে উঠবে ততক্ষণ আমি এক একটা চক্র দিয়ে সেই সহস্রারে গিয়ে পৌঁছাবো। এই সহস্রারের অমৃতটা স্নান করার সময় আমাদের তৈরি করার উচিত, বাই টেকিং দ্য নেম অফ গড, কিন্তু আমরা করি না। তো যখন আমরা শিবলিঙ্গকে অভিষেক করি তখন জল দিয়ে আমরা যখন ঢালি তখন কি মন্ত্র বলি? ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। ওম নমঃ শিবায় বলে আমরা জলটা ঢালি। সেই মন্ত্রটা যখন স্নান করার সময় আমরা বলি। আর ভগবানকে যদি স্নান করতে হয়, যেমন তোমাদের কাছে ছোট্ট একটা বালগোপাল থাকতে পারে, কিংবা কিছু কৃষ্ণের অন্য বিগ্রহ থাকতে পারে, কিংবা বিষ্ণুর বিগ্রহ থাকতে পারে, যখন তাকে স্নান করার সময় কি বলতে হয়? তো আমাদের বলতে একটা পুরুষের সূক্তম বলে একটা সূক্ত আছে। এখানে এই নারী জাগরণের মধ্যে, সারদা জাগরণের মধ্যে অনেক বাচ্চারা পড়ছে, এদেরকে অনেক চ্যান্টিং শেখানো হয়। অবশ্য পুরুষের সূক্তমও ওদের হায়ার ক্লাসে নিশ্চয়ই শিখিয়েছে ওরা। এই পুরুষের সূক্তম বলে একটা বিরাট একটা সূক্ত আছে, এটা পাঠ করলে না কি একটা আনন্দ ওটাতে, বাপরে! যারা একটু সংস্কৃত বুঝতে পারে তারা যদি যখন পাঠ করে সেই ওটা একটা অপরিসীম একটা আনন্দ পাওয়া যায়। তো আমরা মাঝে মাঝে করি। বেলুর মঠে যখন ঠাকুরকে স্নান করা হয় সেই মূর্তিটিকে, তখন এই পুরুষের সূক্তমটা পাঠ করা হয়। আমাদের সিঙ্গাপুরে আমি যখন থাকতাম ওখানেও ঠাকুরের একটা ইমেজ আছে। ওই ইমেজটা, সেই ইমেজটা সপ্তাহে একদিন বুধবার ঠাকুরের জন্মদিন, সেই বুধবার দিনে আমরা স্নান করে পরিষ্কার করতাম। সেই সময় আমি গিয়ে সামনে গিয়ে দাঁড়াতাম, আমাদের পূজারী ব্রহ্মচারী মহারাজ উনি স্নান করাতেন, তো আমি সামনে দাঁড়িয়ে এই পুরুষের সূক্তমটা চ্যান্টিং করতাম। এই পুরুষের সূক্তম করতে করতে ঠাকুরের স্নানটা হয়ে যাচ্ছে। ওইরকম পুজোর সময় স্পেশাল পুজো যেটা বলা হয় ষোড়শ উপচারের যে পুজো ঠাকুরের মায়ের স্বামীজির আমরা যখন করি, এই ষোড়শোপচার পূজা করার সময় ঠাকুরকে স্নান করা হয়। সেই কীভাবে, ঠাকুরের মূর্তি তো নেই আমার সামনে, সেই জন্য এটা শিবলিঙ্গের এটা আছে, বাণেশ্বর শিব বলা হয়। সেই বাণেশ্বর শিবটা রেখে তার উপরে আমরা স্নান করাতাম এই পুরুষের সূক্তম মন্ত্রগুলি চ্যান্ট করে। এই স্নান করাটা এটা বিধি মতো হয়ে গেল। কারণটা কি? এটাতে রিজুভেনেশন হ্যাপেন্স ইন দ্য বডি। বাই টেকিং বাথ your body is rejuvenated. That means all your cells get wide awakened and they get purified. সেই জন্য স্নান করার পর একটা আনন্দের একটা লেশ থাকে, তখন ওটা চলতে থাকে ওটা। কারণ এই জন্য দ্য হোল বডি বিকামস রিফ্রেশড। এই স্নান করাটা নিয়ে অনেক তত্ত্ব আছে। বেদান্তে বলা হয় এই যে জগন্নাথকে আর সুভদ্রাকে, তার বোন, তারপরে বলভদ্র, এই তিনজনকে যেভাবে স্নান করা হচ্ছে, সেই স্নান করাটা একটা স্নান পীঠ বলে একটা আছে। জগন্নাথকে ওকে অরিজিনাল জগন্নাথের যে মূর্তি যেটা আছে সেখান থেকে ওনাকে নিয়ে আসা হয়, ওখানে যে বেদিতে বসানো হয়, তারপরে স্নান করা হবে। কিভাবে ওরা স্নান করায়? 108 ঘটের মধ্যে একটা মন্ত্রিত জল থাকে, প্রত্যেক ঘটের মধ্যে জলটা ভরে সেই প্রত্যেক ঘটকে পূজা করা হয়। তার মানে মন্ত্র দিয়ে, মন্ত্রপুত জল বলা হয় ওটা। সেই মন্ত্রপুত জলটা নিয়ে ওটা সিল করা থাকে। আর ঠিক সেই স্নান যাত্রার দিনে এই 22 তারিখে সকালবেলা আপনারা টিভিতে যদি দেখেন আপনারা দেখতে পারবেন, এক একটা কলসটা খুলে, ওই ঢাকনাটা খুলে ওরা অভিষেক করবে। এই অভিষেকটা করার পরে তারপরে ফর 15 days জগন্নাথকে আমরা দেখতে পারবো না। এখন ভিতরে রেখে দিচ্ছি। এটা দুরকম এটা কারণ বলা হয়। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আমাদের যেটা বুদ্ধিতে আমরা গ্রহণ করতে পারি সেই রকম একটা কারণ। ওই কারণটা কি? যেহেতু এই তিনটে ত্রিমূর্তি, এই ত্রিমূর্তি একটা ইট ইজ নট মেড ইন স্টোন, এটা গাছের তরু থেকে এটা নেওয়া হয়েছে। সেই জন্য এটা স্নান যখন করা হবে অতক্ষণ 108 পাট দিয়ে, কলস দিয়ে, তখন বলা হয় এই যে পেইন্টিংগুলি সব চলে যাচ্ছে। তো ঠাকুরকে আবার যদি প্রেজেন্ট করতে হয়
পাবলিকের সামনে, ভক্তদের সামনে, ভক্তরা ওই স্থিতিটা দেখতে চায় না, তাদের খুব দুঃখ হয়। সেই জন্য কী করে ওটা পুনরলঙ্কারটা করা হবে, নতুন করে পেন্টিং করা হবে। এই দুদিন করে, এই যে 15 দিনের 14 দিনের পেন্টিং শেষ করে আরেক দিন এক্সট্রা দিন নিয়ে সেদিন বাকি সব করে সেই 15 দিন পরে ঠিক রথযাত্রা দিনে ঠাকুরকে ভক্তদের সামনে প্রেজেন্টেশন করা হবে। তার মানে 15 দিন উনি লুকিয়ে রইলেন একটা জায়গাতে, তখন স্ক্রিন দিয়ে ওনাকে দেখা যাবে না, উনি চলে গেলেন ভিতরে। আর উনি যে চলে গেলেন এটা ওকে দেখা যাবে না, এটা কারণটা এই বলা হচ্ছে, এই সময় ওই যে ট্রাইবালস আছে যেখানে মূলবাসী যেটা বললাম তাদেরই একটা পারমিশন, অন্য কেউ ছুতে পারবে না জগন্নাথকে সেই সময়। ওই গ্রুপ থেকে একটা গ্রুপ এসে এই যে পেইন্টিংগুলি ওরা শুরু করবে, ওদেরই ওটা পাওয়ার আছে, বিকজ দে ওন দ্যাট জগন্নাথ। সেই মূর্তিগুলি ওরা তৈরি করতে ওরাই সক্ষম, আর তারাই করে, তারাই নিয়ে যায়, তারাই রাখে, তারপরে ওটা পেইন্টিংটা আবার পুনর করে আবার 12 বছর পরে এই মূর্তিগুলি, এই যে দারু বলা হয়, দারু মানে উড, এই দারুর মূর্তিগুলি চেঞ্জ করা হয়। আর সেটাও স্বপ্ন আদেশ পেয়ে তারপরে চেঞ্জ, মানে লম্বা একটা কাহিনী এগুলি আছে। কিন্তু পুরুষের সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে যিনি খুঁজছেন কে, এই বিশ্ব প্রপঞ্চকে, এই বিশ্ব প্রপঞ্চকে তৈরি করলেন কে, এরকম এই প্রশ্নটা আসে। ঠাকুর বলছেন না আমি কে, তারপরে এই প্রপঞ্চের যে সৃষ্টি করলেন সেই সৃষ্টিকর্তাকে, এই দুটোর মধ্যে যে কী রিলেশন, এটাই হচ্ছে হোল লাইফ, স্পিরিচুয়াল লাইফ বলছে। তো সেইভাবে এখানে দেখা যাচ্ছে এই পুরুষ সূত্র, পুরুষও কে, এটা নিয়েই চর্চাটা চলে ওই পুরুষ সূত্রের মধ্যে। তখন বলা হয়, তখন যিনি দেখতে চান তাকে দেখা যাবে না। কেন? সেই পুরুষ, সেই ব্রহ্ম বস্তুটা হচ্ছে, সেটা হচ্ছে ভিতরে থাকে, বাইরে দেখা যাবে না। আমি বাইরে যাওয়ার সময় রাস্তা থেকে একটা গরু দেখলাম কিংবা একটা পাখি দেখলাম, আমাদের এখানে বান্দর খুব আসে, তো আজকেও একটা পুরো একটা সেনা, বান্দর সেনা এসে গেলো আমাদের আশ্রমে, দেখলাম তো অনেকগুলি বান্দর। তো বান্দর আমি বাইরের আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেই রকম কি ভগবানকে আমি দেখতে পারবো? তখন এই পুরুষ সূক্ততে বলা হচ্ছে, তা উনাকে তুমি ভিতরে দেখবে, ভিতরে। লক্ষ্মী দিদির কাহিনীটা কিছুদিন আগে আমরা পাঠ করছিলাম। দেখেন লক্ষ্মী দিদি যখন ছোট্ট বাচ্চা ছিল, 10-12 বছর মেয়েটি, তখন ঠাকুরের কাছে এসে বলছে, তো তুমি দেখো তো কোথায় কোথায় কৃষ্ণ আছেন? তখন উনি বললেন, কদম্ব গাছের নিচে কৃষ্ণ ভগবান দাঁড়িয়ে আছেন। এটা ঠাকুর বলে দিলেন। ওটা সত্যি সত্যি ভেবে ও গেল, পুরো কামারপুকুরে খুঁজছে, কোথাও কদম্ব গাছটি পাওয়া যাচ্ছে না। তারপরে আশেপাশে একটা গ্রামের মধ্যে এটা জানা গেছে ওখানে একটা কদম্ব গাছ আছে। সে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ ভগবান কখন আসবে, কবে আসবে সেটা তো দেখতে হবে। করতে 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 সন্ধ্যা হয়ে গেল। সে ফিরে এলো, ফিরে এসে ঠাকুরের কাছে বলছে, তুমি যে বললে কদম্ব গাছের নিচে কৃষ্ণকে পাওয়া যাবে, আমি এই তো দাঁড়িয়ে রইলাম, কই দেখলাম না তো। তখন ঠাকুর বলছেন, আরে কদম্ব বনের নিচে কি তুমি ভগবানকে দেখতে পারবে? তোমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যে কদম্ব গাছ আছে সেখানে কৃষ্ণ ভগবান থাকে, এটা বলে। সো অন্তর্বহিশ্চ তৎসর্বম ব্যাপ্য নারায়ণ স্থিত বলে নারায়ণ সূত্রতে বলা হয়। ভিতরে বাইরে, বাইরেও উনি আছেন, কিন্তু অ্যাজ অ্যান অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না। তো বেদান্ত বলছে, যিনি সিয়ার অ্যান্ড সিন বলে দু রকম এটা ডিফারেন্স করছে। আর তার মধ্যে বলছে এই সিয়ার সিন, এই দুটি যে প্রভেদটা সবসময় থাকতে পারে না। ফাইনাল স্টেজ অফ রিয়েলাইজেশনে কী হয়, সিয়ার ইজ দ্য সিন, এই দুটি এক হয়ে যায়। সেই জন্য উপনিষদে বলা হয়, দুটি পাখি একটা গাছের উপর বসে আছে, একটা পাখি গাছের যে শাখা আছে সে নিচু শাখাতে একটি পাখি বসে আছে, আর তার উপরে, একদম উপরে শাখাটির উপরে আরেকটি পাখি বসে আছে। ওই পাখিটি কিন্তু কিচ্ছু করছে না, চুপ করে বসে আছে উপরে যে পাখিটি, আর নিচে যে পাখিটি মাঝে মাঝে যে ওখানে যে ফলগুলি আছে গাছের
সেইগুলি ঠকছে আর টেস্ট পাচ্ছে। কোনো কোনো ফল খুবই মিষ্টি, বাহ এত মিষ্টি আছে তো খুব ভালো লাগছে তার। কোনো কোনো ফলের উপরে যখন ঠুকছে তখন ওটা খুবই ওটা বলে কাড়ুয়া, সেটা ও ভালো লাগছে না। এইরকম করে ও উপরে যাচ্ছে, ধীরে 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 উপরে এগিয়ে এগিয়ে গিয়ে সেই পাখি, উপরে যে পাখি বসে আছে তার কাছে কাছে চলে এসেছে। আরও কাছে যখন গেছে, এইটি কে, এটাই ও বুঝতে পারছে না এই পাখিটি কে, কিন্তু কোনো কিছু ফল তো খাচ্ছে না, শুধু বসে আছে কেন, বলে কাছে গিয়ে দেখছে সেই পাখিটি নেই, এই পাখিটাই আছে। তো সিয়ার অ্যান্ড সিন ডিফারেন্সটা চলে যায়। এই স্নান যাত্রা পর্যন্ত আমরা যে ভগবানকে আমরা দেখতে পাচ্ছি, এই স্নান করবার পরে ভগবান অন্তর্ধান হয়ে যান। আর এটাই আমি আজ সাধারণ লোককে কী করে বোঝাবে তুমি, এই ফিলসফিটা এখন বোঝাতে গেলে তাদেরকে একটা গল্প বলতে হবে। সেই জন্য এই গল্পটা আসছে। স্নান যাত্রা যে 108 কলস দিয়ে ঠাকুরকে যখন স্নান করা হলো, এই 3 জনেরই একটা অসুস্থ হয়ে গেল, সেই জন্য 15 দিন তাদের সুস্থ হওয়ার জন্য রাখা আছে। তাদেরকে কি দেওয়া হবে, তখন যে পুরী মন্দিরের মধ্যে যখন থাকার সময় যেরকম ভোগ অন্নভোগ দিত সেইগুলি না, শুধু হার্বাল মেডিসিনস দেওয়া হবে। সেই হার্বাল মেডিসিনস অফারিং করে তারপরে 15 দিন পরে চাঙ্গা হয়ে বাইরে আসবেন। এই কথাটা শুনলে লোকেদের খুব ভালো লাগছে, বাহ এটা তো খুব ভালো লাগছে। তো স্নান করার পরে উনি অসুস্থ হয়ে যান, তারপর ওনার সেই অসুস্থতা থেকে ফিরে আসেন 15 দিন পরে, তখন যাত্রাটা শুরু হয়। সেটা হচ্ছে আর একটি যাত্রা। এটা স্নান যাত্রা শেষ হয়ে রথযাত্রাটা শুরু হবে। তাকে সাজিয়ে টাজিয়ে খুব ভালো করে সাজিয়ে রথের উপরে বসানো যাবে, সেই রথযাত্রাটা শুরু হবে। এইরকম আমরা যেটা দেখতে পাচ্ছি পুরাণে। তো এটা ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এখন আমি ঠাকুরের কাছে আসি। ঠাকুর এই যে জগন্নাথের আটকের উপরে তার যে প্রচণ্ড বিশ্বাস, এটা তো আমরা দেখলাম, কিন্তু উনি কোনোদিন গিয়েছেন কি, এটা দেখলে মনে হয় ঠাকুর কোনোদিন যাননি। কেননা ওনার জীবনীতে আমরা কোথাও পড়িনি উনি পুরী গিয়েছেন বলে। পুরী সম্বন্ধে অনেক কথা উনি বলেছেন। যেমন একটা কথা বলছেন, একটি লোক জগন্নাথ পুরী যাবার জন্য রেডি হলো, তারপরে ও দেখলো ও ঠিক জানে না কোন দিকে যেতে হবে। তখন অ্যাকচুয়ালি বেঙ্গলে দেখবে, বেঙ্গলের সাউথ হচ্ছে ওড়িশা, পুরী হচ্ছে সাউথে আসবে। সেই সাউথে না গিয়ে ওই দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে চলতে শুরু করলো। তখন কেউ না কেউ ওকে জিজ্ঞেস করছে ওকে, আরে কোথায় যাচ্ছ তুমি এই রাস্তাতে? তো বলছেন আমি পুরী জগন্নাথ যাচ্ছি। বলছে আরে রে দক্ষিণ দিকে যেতে হবে তো, তুমি উল্টো দিকে যাচ্ছ, এখন তো পাওয়া যাবে না। বলে তাকে ঘুরিয়ে দিয়ে ঠিক ঠিক বলে টুয়ার্ডস সাউথ তুমি যাও, বলে তাকে ঘুরিয়ে দেয়। তখন ঠাকুর বলছেন, যদি আমাদের ধর্ম যে পালনের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, এটা অন্যদের কারোর কোনো বিজনেস নেই। একবার বলছেন না, শ্রী শ্রী ম বলছেন ঠাকুরের কাছে এসে, আচ্ছা মশাই আপনি এত ভালো করে আমাকে বুঝিয়ে দিলেন এই মূর্তি পূজাটা কেন হচ্ছে, এখন আমি বুঝলাম। ঠিক আছে, মূর্তি পূজার তাৎপর্যটা কি বুঝতে পেরেছি, এটা কেন পাবলিকের কাছে আপনারা বলছেন না, আপনি সবাইকে তো বুঝাতে পারেন। তখন ঠাকুর ইরিটেট হয়ে যাচ্ছে। উনি ইরিটেট হয়ে বলছেন, আরে তোমাদের কলকাতা লোকের সবসময় লেকচার 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 বলে, তাকে একটু উনি এটা টিচিং করেন, এই লেকচার অন্যদের লেকচার দেওয়া। তো তোমার কি দরকার আছে অন্যদের বুঝাবো, তুমি কে আবশ্যক? যিনি ভগবান তার মধ্যে আছেন তিনিই তো ওই আন্ডারস্ট্যান্ডিংটা দেবেন। তো তোমার তো কোনো ওটা নিয়ে কোনো মাথা কামানোর তো দরকার নেই। তো বলছেন ভগবান যার এই দুনিয়াটা, যাদের মানে যার দুনিয়াটা, এই দুনিয়াটা এখন যে রক্ষণাবেক্ষণ করবেন কে, সেটা তো ওনারই তো বিজনেস, তোমার কিছু বলার দরকার নেই। তো এটা বলছে। তো সেই জন্য তুমি যদি জগন্নাথ দিকে যেতে চাও, ঠিক ঠিক উনি একটা লোক পাঠিয়ে তোমাকে জানিয়ে দেবেন তুমি এই দিকে যাও। হ্যাঁ, হয়তো দেরি হতে পারে, আজকে না হলে কালকে হতে, কালকে না হলে পরশু দিন, একটা 1 মাস হতে পারে, 6 মাস হতে পারে, কিন্তু ভগবান এসে আমাদের গাইড করবেন, এটাতে কোনো সন্দেহ নেই।
এইরকম। তারপরে গসপেলে আমরা এইভাবে দেখছি অনেক জায়গাতে। এটা বললাম। এখানে এই জগন্নাথকে নিয়ে এটা একটা প্রশ্ন হলো, আমি যেটা তুললাম, ঠাকুর তো জগন্নাথ পুরী যাননি, উনি জগন্নাথের দর্শন করেননি। তো একবার একটা কথা চলে, উনি বলছেন যে জগন্নাথ দর্শনে গেলে জগন্নাথকে দেখে উনি বিভোর হয়ে যাবেন। আর এত মগ্ন হয়ে এলেন, সেই সমাধিতে উনি চলে যান। তারপরে এই অল্প যে অহংকারটা নিয়ে উনি বাইরে আসবেন, সেটাও থাকবে না। মানে একা এক যখন হয়ে যাবেন, তখন তো আমরা ওনাকে পাবো না। কিন্তু ওনার আসার একটা পারপাস আছে, তো সেই অবতারের পারপাস, সেটা শেষ না হলে তো উনি যেতে পারবেন না। সেই জন্য জগন্নাথ দিকে ওই দিকে যাননি। কিন্তু উনি ওখানে যাননি, উনি নেই বলে আমরা ভাবতে পারি না, সেটা পারবো না। কারণটা কি, এখানেই দেখা যাচ্ছে, যেমন তুরিয়ানজি মহারাজ যেমন দেখলেন। আর সময় লক্ষ্মী দিদির সেরকম একটা এক্সপিরিয়েন্সটা হলো। সে কী করছিল, ওটা কী বলে, এটা লক্ষ্মী দিদি একবার পুরী গিয়েছিলেন। আচ্ছা, উইথ ডিভোটি বিপিন বলে একজন ভক্ত, সে বিপিনকে নিয়ে উনি গেলেন পুরী। ওখানে কী হয়েছে, সব ওর যেটা, ঠাকুরকে আমি দর্শন পাচ্ছি না, ঠাকুর আমার সামনে আসছেন না, ঠাকুর চলে গেলেন খুব তাড়াতাড়ি, তারপরে তো আমি দেখতে পাচ্ছি না বলে একটা লঙ্গিং, একটা ঠাকুরকে দেখতেই হবে বলে একটা মনের মধ্যে একটা খুব তীব্র একটা ইচ্ছাটা জাগলো। তারপরে জগন্নাথের ওখানে মন্দিরেতে উনি গিয়েছেন। ওখানে দেখছেন রাইট হ্যান্ড সাইডে একটা বেঞ্চ রাখা আছে। জগন্নাথ ভিতরে আছেন, সামনে একটা বেঞ্চ, এই যে আপনার মন্দিরে গর্ভগৃহের বাইরে দেখবেন কিছু বেঞ্চ থাকে, সেখানে একটা বেঞ্চে আছেন, সেখানে ঠাকুর বসে আছে। তখন কাছে গেল, দেখছে ঠাকুর বসে আছেন বেঞ্চের উপরে। তো লক্ষ্মী দিদি বলছে, বাহ, তোমাকে এখানে দেখে তো খুব ভালো লাগছে, এরকম বলছে। তো তাদের এটা কথাটা শুরু হয়ে গেল। লক্ষ্মী দিদি ঠাকুর কী কী কথা বললেন সেটা আমরা জানি না, লক্ষ্মী দিদি বলেননি, কিন্তু এটা বলা আছে দ্যাট তোমাকে দেখে আমার খুব মনটা খুব ভালো লাগছে, এই কথাটা বলছে ও। তখন ঠাকুর বলছেন, আমি জগন্নাথের সঙ্গে সবসময় আছি, তারপরে তুমি কেন এরকম চিন্তা করছো আমাকে দেখতে পাচ্ছ না বলে? জগন্নাথকে দর্শন করলে আমার দর্শন হয়ে যাবে, এটা তুমি ভালো করে জেনে নাও বলে তাকে বুঝাচ্ছেন। তার সমস্ত শোক যেটা ছিল সেগুলো সব দূর করে দিলেন। সেই সব বলছেন, লক্ষ্মী তুমি ওটা ভাবো না, এই জগন্নাথ আর আমি এক, এই কথাটা উনি বলে দিলেন। তারপর থেকে লক্ষ্মী দিদি ডিসাইড করলো, আমি পুরীতেই থাকবো, আর আমি কামারপুকুর ফিরে যাব না বলে ওখানে একটা লক্ষ্মী নিকেতন বলে তার শিষ্যরা একটা বাড়ি তৈরি করে তাকে ওখানে বসে দিলেন। সেই আশ্রমটা এখনও আছে, যারা পুরী যান তারা নিশ্চয়ই ওটা দেখে আসতে পারতেন। তো আমরাও যখন গিয়েছিলাম, আমরাও গিয়ে দেখে এসেছি ওটা। সেখানে লক্ষ্মী দিদির কত তপস্যা হয়েছে ওখানে, ওটা এত পবিত্র জায়গা ওটা। এটা যে বোথ ইউর রামকৃষ্ণ, সেটা বলছেন, ওটা ইংলিশ লেখা আছে, বোথ ইউর রামকৃষ্ণ অ্যান্ড আই আর দ্য সেম। তোমার ঠাকুর রামকৃষ্ণ আর আমি দুজনে এক, এই কথাটা জগন্নাথ তাকে বুঝিয়ে দিলেন। তার মানে দেখো, ঠাকুর বুঝিয়ে দিলেন কত সুন্দরভাবে, এটা ঠাকুরের জগন্নাথকে আমরা বুঝতে পারছি। তারপরে শারদানন্দ মহারাজ, উনি কী করলেন, উনি শশী নিকেতন বলে একটা প্রপার্টি আছে, বলরাম বোসের একটা প্রপার্টি। বলরাম বোসের অনেক জায়গাতে প্রপার্টি ছিল, কিছু কিছু ছিল। তো সেখানটা যারা যারা পুরী যেত তাদেরকে উনি ওখানে বসাতেন। তা আমার ওখানে একটা ছোট বাড়ি আছে, আপনারা গিয়ে থাকতে পারেন বলে শরৎ মহারাজকে বললেন, তুমি যখন যাচ্ছ ওখানে তো শশী নিকেতনে গিয়ে তুমি থাকো বলে তাকে বলেছিলেন। তো শশী মহারাজ ওখানে এলেন, ওখানে এসে থাকলেন কিছুদিন। থাকার সময় একদিন ইভিনিং ওয়াকে উনি বাইরে বেরিয়েছেন। উনি গিয়েছেন, একটু সুদূর চলে গেলেন, আসতে আসতে রাত্রে 8টা বেজে গেল। তারপর ওখানে গিয়ে দেখছেন বুন্ডি বলে একটা জায়গা, বুন্ডির জায়গাতে রাজা, তখনকার ছোটো ছোটো রাজত্ব ছিল, তো সেটা বুন্ডির রাজা উনি এসেছেন। তার একটা বিরাট একটা অনেক লোকেদের নিয়ে উনি এসেছেন। ওরা কি করেছে, সেই শশী নিকেতনে ঢুকে সব রুমগুলি অকুপে করে ওরা বসে আছে। অ্যাকচুয়ালি ওটা শরৎ মহারাজের থাকার কথা, আর শরৎ মহারাজেরই থাকবার কথা।
উনি তখন তো সব লকিং টকিং সব করা হয় না, তারা এমনি রেখে চলে যেত। তো উনিও ওয়াকিং থেকে ফিরে এসে দেখছেন সবাই ওখানে বসে আছে। তো এখন এই রাজা যখন আছেন তখন কি করে ওনাকে বলবেন তুমি এখান থেকে বেরিয়ে চলে যাও, এটা আমার থাকার জায়গা, তুমি এখান থেকে চলে, কী করে বলবেন উনি উনি বুঝতে পারছেন না। তারপরে ও প্রাইভেট সেক্রেটারি তিনি এসেছেন, তার সঙ্গে কথা হচ্ছে। তখন যেখানে প্রাইভেট সেক্রেটারি বলছেন the monastic could have easily asked him to leave the premises but maintain his decency and composure while speaking with the king's staff. যখন প্রাইভেট সেক্রেটারির সঙ্গে সারদানাজি মহারাজ তার কুল মাইন্ড সেটা রেখে উনি বুঝাচ্ছেন এখানে তোমাদের থাকাটা উচিত নয়, এটা হচ্ছে আরেকজনের বাড়ি, তার পারমিশন বিনা আপনারা এসে ঢুকে থাকতে চেষ্টা করছেন, এটা ঠিক নেই, এখান থেকে আপনারা বেরিয়ে যেতে হবে এখন। এই কথাটি যখন বুঝাচ্ছেন সেই লোকটি যে সেক্রেটারি তার ভীষণ রাগ হলো। তিনি কী করলেন, উনি ইন ফিটস অফ টেম্পারটা এত বেড়ে গেল তো এরকম করে বলছেন। তখন সারদানন্দজি খুব কামলি ওকে বলছেন দিস ইজ নট ইন বুন্ডি বাট ব্রিটিশ জুরিসডিকশন। তখন বুন্ডি বলে একটা জায়গা ছিল, আমি জানি না কোথায় আছে, ওটা ব্রিটিশ জুরিসডিকশনের মধ্যে প্রবাবলি ফ্রেঞ্চ জুরিসডিকশনের মধ্যে ছিল। সেই জন্য সারদানজি তাকে বলছেন তুমি এত যে করছো এটা হচ্ছে ব্রিটিশ রাজত্ব নেই, এখানে বুন্ডি নেই, এটা ওটা বলছেন। টু দিস দ্য প্রাইভেট সেক্রেটারি বিকেম অ্যাওয়্যার অফ হিজ পসেশন, আমার পজিশনটা কী তখন বুঝতে পারলো আমি এরকম করাটা উচিত নেই, ওখান থেকে উনি চলে গেলেন। তারপর ওরা ভ্যাকেট করে চলে গেল। সেখানে একবার ব্রহ্মানন্দজি মহারাজ নাকি এসেছিলেন পুরীতে। ব্রহ্মানন্দজি মহারাজ এসে উনিও ওখানে তুলসীরাম ঘোষ বলে তার সঙ্গে প্রেমানন্দজির যে দাদা তাদের সঙ্গে এসে উনিও থেকেছেন। উনিও ওখানে অনেকগুলি পূজার জিনিসগুলি, দুর্গা পূজার জন্য যে সমস্ত পুজোগুলি জিনিস লাগে সেগুলি সব কিনে রেখেছেন। কিনে এইগুলি নিয়ে উনি একটা বোটের মধ্যে একটা ছোট একটা শিপ, ওটা এসসিএস বলে, ওটা জন লরেন্স বলে তার নাম, সেই শিপের মধ্যে নিয়ে যাবেন বলে উনি ঠিক করেছেন। তারপরে ডায়মন্ড হারবারে এসে তারা নেমে সেই দিন ওখানে খুব ভালো মানে ওয়েদারটা খুব খারাপ ছিল, তো ভীষণভাবে স্টর্ম আসার মতো ছিল। তো তারা নেমে গেল, তো বোট থেকে নেমে তারা ওখানে ডায়মন্ড হারবারে থেকে গেল। কিন্তু ওখান থেকে সব জিনিসপত্র নামিয়েছে, কিন্তু বোটটা নেক্সট ডে ওরা নিউজ পাচ্ছে ওই স্টর্মের মধ্যে ওই বোটটা ক্যাপসাইজ, তো অনেক লোক মারা গেল, এটা নিউজটা আসছে। তখন ব্রহ্মানন্দজি মহারাজ বলছে দেখো ঠাকুর আমরা পুরী থেকে আসছি, জগন্নাথের কৃপায় ঠাকুর আমাদের রক্ষা করে দিলেন, দেখো এই কথাটা বলছে। তো এইরকম প্রত্যেকের জীবনীতে আমরা দেখতে পাচ্ছি ইয়ম শ্রী ম এরকমই ইয়ম যখন আসেন তখন তার আটকেটা ওনাকে খাওয়াতেন, এটা আমরা আগে দেখেছি। ওই রকম কিছু কিছু জায়গাতে ঠাকুর একটা ভাবাবেশে শ্রীমকে একদিন বলে দিলেন তুমি যদি নেক্সট টাইম পুরী গেলে ওখানে ঠাকুর আছেন, তো ঠাকুর জগন্নাথকে গিয়ে তুমি তাকে আলিঙ্গন করে ফেলবে, এই কথাটা বলে দিয়েছে। এখন গুরুর কথা এটা করতেই হবে। তো উনি পুরী গিয়েছিলেন শ্রীম, গিয়ে দেখছেন অনেক পাণ্ডারা, এই পাণ্ডাদের উপদ্রব অনেক জায়গাতে আছে, এখনও আমরা অনেক ভক্তদের কাছে শুনতে পারি। কিন্তু আমরা রামকৃষ্ণ মিশন ভক্ত যদি বলেন আপনি, তা রামকৃষ্ণ মিশনের জন্যেই একজন পাণ্ডা আছেন, তার কাছে মা গিয়েছিলেন, সেই সব হিস্ট্রিগুলি আছে, তাদের বংশধার এখনও আছে, তারা তোমাদের নিয়ে গিয়ে ভালো করে পুজো টুজো দেখে করে নিয়ে আসবে। সেই জন্য ওই পাণ্ডার উপদ্রব অনেকে আছে। সেখানে উনি দেখছেন এই পাণ্ডারা তাকে ঠাকুরের কাছে যেতেই দিচ্ছেন না। তো উনি কী করলেন, 3-4 দিন গেলেন, যেতে পারছে না। এখন তার গুরুর আদেশ, এখন কীভাবে উনি আলিঙ্গন করবেন জগন্নাথকে, এটা তো সম্ভব নেই, সবাই দেখছে নিচে। তারপরে ওই যে পিঠ যেখানে বসে আছেন জগন্নাথ, ওর উপরে পা দিয়ে তো কেউ যেতে পারবে না, পা দিয়ে উঠতেই পারবে না, ওটা একটা খুবই মানে হীন পাপ কাজ ওটা। সেই জন্য কী করেন, উনি দাঁড়িয়ে আছেন। কিন্তু একদিন ভাবলেন সেই পাণ্ডাদের তাদের মেন্টাল অ্যাটিটিউডটা উনি বুঝতে পেরেছেন। একদিন অনেকগুলি কয়েন্স একটা ভরা একটা থৈলি ওটা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে হাতে রেখেছেন,
সব পান্ডারা ওরা ওয়াচ করেছে, এই ভদ্রলোক এসেছে কলকাতা থেকে, ও অনেক পয়সা নিয়ে এসেছে। সে হঠাৎ আসিফ হাত থেকে পড়ে গেল, সেইরকম করে ও এটা নিচে ফেলে দিলেন। তখন কয়েন্সগুলি ঝাকঝাক করে সব জায়গাতে ওটা ফ্লোরের মধ্যে পড়ে গেল। পান্ডারা জাম্প করে ওই কয়েন নেওয়ার জন্য ওরা দৌড়লো। তখন উনি চট করে ওই বেদির উপরে উঠে গেলেন, উঠে গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করে ফেললেন। এটা একটা মজার গল্প। এটা শ্রীমোর যে কত যে সাহস দেখো। তারপরে উনি যখন উপরে গিয়ে আলিঙ্গন করে ফেলেছেন, তখন পান্ডারা বুঝলো ও এটা হচ্ছে ট্রিক বলে বুঝতে পারলো। তখন দৌড়ে এসেছে ওকে ধরবার জন্য, কিন্তু উনি জাম্প করে বাইরে গিয়ে উনি অনেকগুলি বড় বড় একটা কী বলে পিলার্স আছে, সেখানে এদিকে ওদিকে উনি ঢুকে উনি পালিয়ে এলেন। তো সেটা সিংহ বলতেন, দেখো পুরীতে গিয়ে ভগবানকে আলিঙ্গন করা এত কি সহজ, ওটা ঠাকুরের কৃপায় আমার হয়ে গেল বলছে। তো এটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং, এটা ড্যারিং অ্যাক্ট বলে সবাই বলতো। স্বামীজি বলতেন, শ্রীমকে বলতেন, তুমি হ্যাভ ডান এ ড্যারিং অ্যাক্ট। তো এটা কেউ ভাবতেই পারতো না, ভগবানকে গিয়ে আলিঙ্গন করা। এইরকম করে অনেকগুলি এগুলি আছে। এখন শিব ভগবান এই যে একটা কিছু পেকুলিয়ার তত্ত্ব এর মধ্যে ঢুকে আছে এই জগন্নাথের মধ্যে। আপনি জগন্নাথের শ্রীকৃষ্ণ বলে ভাবছেন তো, ইন দ্যাট কেস ওখানে কি রাধা আছেন? দেখবেন রাধার কোনো মূর্তি নেই সেই মন্দিরে, বরঞ্চ লক্ষ্মীর মূর্তি আছে। লক্ষ্মীর একটা সন্নিধি আছে, যেখানে গেলে খুব সুন্দর সন্নিধিটা। আর এত সুন্দর লক্ষ্মীর উপরে যে ওরা ছাপ লাগিয়েছে, যে গোল্ডেন কিংবা কপার ছাপ, এক একদিন ওটা লাগায়। তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন কপার ছাপটা ছিল, সেটা একদম ঝকঝক করতে, বাপরে ওই লাইটের উপরে খুব ঝকঝক করছে। সেখানে আমি দিয়ে দেখলাম, লক্ষ্মী দর্শনটা হলো খুব সুন্দর। সেই পূজারী আমার কাছে এসে বলছে দাঁড়ান, বলে আমাকে দাঁড় করলো। এই যে তীর্থ ওরা দিল, তো সেই সব আমি নিলাম। তারপরে আমাকে দাঁড়াতে বলে, কেন দাঁড়াতে বলেছে বলে আমি দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে একটা কয়েন, একটা কপার কয়েন, ওর মধ্যে লক্ষ্মীর ছাপটা আছে, সেটা নিয়ে এসে আমার হাতে দিল। ওই কয়েনটা এখনও আমি রেখেছি। সেই জন্য বলে আমার কোনোদিন টাকার অভাব হয় না। ভক্তরা এত দিয়ে দিচ্ছে, কারণটা এটা লক্ষ্মীর কয়েনটা আমার কাছে এসে গেছে বলে। তো সেই রকম ওখানে লক্ষ্মীর আছে, কিন্তু রাধা নেই। এটা একটা আশ্চর্যের ব্যাপার। কারণটা হচ্ছে রামানুজাচার্য যখন গেলেন ওখানে, তার আগে রামানুজাচার্যের আচার্য আসার আগে থেকে ওই মন্দিরে লক্ষ্মীর সন্নিধিটা ছিল না, তারপরে এটা করা হলো বলছে। তো সেই রকম কিছু কিছু পৌরাণিক স্টোরি আছে। যেমন আমরা রামায়ণে অঙ্গদ বলে একটি পাত্র আছে, সেই বালির ছেলে, সে রামের ভক্ত হয়ে গেছিল। আর রাম যে তার বাবাকে একটু অন্যায়ভাবে উনি মেরে দিলেন, সেটার একটা ক্ষোভ তার মধ্যে রয়ে গেছে। যদিও রামের ভক্ত হয়ে গেল পরে, ওটা কোনো অসুবিধা নেই, রামের ভক্ত তো আছেও, কিন্তু রামের উপরে একটা অভিমান, তুমি আমার বাবাকে এইরকম কেন একটা গাছের পিছনে দাঁড়িয়ে তুমি কেন মারলে? আমার বাবার সামনে এসে তুমি যুদ্ধ করতে পারতে না? এইরকম অনেক প্রশ্নগুলি করেছে রামকে। রামও তাকে সব উত্তর দিয়ে সব করেছেন, কিন্তু ওই অভিমান যেটা হয়েছে সেটা তো যায়নি, সেটা আছে। আমার বাবাকে ইনি মেরে দিলেন, সেটা আছে। তো একটা রিভেঞ্জ নিতে চাই। তো রামের সঙ্গে একদিন কথা বলার সময় রামকে জিজ্ঞেস করছে, আচ্ছা প্রভু, তুমি তো আমার বাবাকে মেরে দিলে, সেই শোকটা, সেই দুঃখটা আমার মনের মধ্যে সবসময় রয়ে আছে। আমি কি করে বুঝতে পারছি না, সেটা তো আমি হাঁটাতে পারছি না। কিন্তু এটা কিছু যদি তোমার উপরে আমি যদি না কিছু করি, তখন তো এটা শেষ হবে না। তো একটা প্রতিশোধ যদি নিতে হয় আমাকে, আমার একটা কর্ম দরকার আছে, তুমি আমাকে জানাও কি করতে হবে। তখন শ্রীরাম তাকে আদর করে বলছেন, দেখো বেটা, তোমার মধ্যে যে প্রতিশোধ ভাবনাটা উঠে গেছে, এটা তো রিমুভ করা যাচ্ছে না। এই প্রতিশোধটা তোমাকে কার্যরূপে পরিণত করতে হবে। তো কীভাবে পরিণত হবে এটা? পরের জন্মে আমি যখন কৃষ্ণরূপ নিয়ে আসব, কলিকালের ঠিক শুরু হবার আগে, সেই সময় তুমি এই যে সবার বর্ণের এখানে তুমি জন্ম নেবে, তুমি তখন আমাকে মারতে পারবে বলে শ্রীরাম তাকে বর দিচ্ছে। সেই অঙ্গদ সবার বর্ণের মধ্যে জন্ম নিয়ে একটা ট্রাইবাল ছেলে
ও দাঁড়িয়ে থাকছে। একদিন শ্রীকৃষ্ণ ভগবান তার লীলা সব শেষ হওয়ার পরে উনি শুয়ে আছেন একটা গাছের উপরে, তার পাটা একটু পাতার মধ্যে দেখা যাচ্ছে। সেটা এ ভাবলো একটি একটি হরিণ ওখানে উপরে চলে গেছে, গাছের উপরে দাঁড়িয়ে আছে বলে ভেবে একটা অস্ত্র মারল। সেটাই শ্রীকৃষ্ণের পায়ে ঢুকে শ্রীকৃষ্ণের মৃত্যুর জন্য কারণ হলো। তার মানে শ্রীকৃষ্ণের শরীর ছাড়া একটা কারণ হেতু হলো ওটা। তারপরে অর্জুন সে কৃষ্ণ ভগবানের যে শরীরটা নিয়ে দহন করছেন, সে জ্বলছে, পুরো শরীরটা জ্বলছে, পা জ্বলছে, মাথা জ্বলছে, সব কিছু জ্বলছে, কিন্তু কৃষ্ণ ভগবানের যে হৃদয়ের যেটা পোর্শন আছে সেটা কিন্তু জ্বলছে না। সেটা একটা পাত্রের সঙ্গে লাস্টে অর্জুন কী করছেন, পাত্রের সঙ্গে বেঁধে সমুদ্রেতে অনেক দূরে গিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। সেটা ধীরে 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 এই পুরী জায়গাতে এলো। সেটাই ওই যে নীলগিরি বলা হয়েছে না, সেইটা সেই জন্যই সেইখানে এসে ওই এটা এলো। সেটা একজন সবর যিনি এখন এসেছেন, উনি এই জায়গাতে ওই বর্ণের মধ্যে আছে, তারা এসে সেটা মন্দির করলো। সেটা শুনে ইন্দ্রদ্যুম্ন বলে একজন রাজা নাকি, উনি ওখানে এসে ঠাকুরের দর্শন করতে চান। কেন কৃষ্ণ ভগবানের হৃদয়টা এখনও আছে বলে এটা ঐতিহ্য আছে, লোকেরা এখনো বলে, বড়রা বলে এখনো আছে, পুরীতে আছে, এটা বলে ওরা। যে জগন্নাথের যে রূপটা তৈরি হচ্ছে না, সেই দারু রূপটা তার মধ্যে নাকি সেই হৃদয়টা এখনো আছে বলে। ওটা 12 বছর চেঞ্জ করার সময় ওটা চেঞ্জ করা হয় এরকম বলে আর কি। ওইটা আমরা তো জানি না এটা ভিতরের জিনিসটা, কিন্তু ওটা দেখবার জন্য ইন্দ্রদ্যুম্ন রাজা, কোথায় উনি বিহারের লোক, ওখান থেকে উনি আসেন, এসে জগন্নাথকে দেখতে চান। তারপরে জগন্নাথকে দেখতে পারে না, তারপরে স্বপ্নতে ভগবান এসে তাকে বলেন একটা দারু পড়ে থাকবে সমুদ্রের তোমার তীরের কাছে, সেই দারুতে আমার মূর্তিটা তৈরি করো, এই সবর্ণ লোকেদের দিয়ে তৈরি করো, সেই মূর্তিতে আমি বাস করব। এইরকম করে উনি আদেশ দেন। তারপরে এই মূর্তিগুলি তৈরি করা হয়। তারপরে এই মূর্তি তৈরি করার সময় কেউ দেখতে নেই, এটা একটা কন্ডিশন ছিল শেষ হওয়ার পর্যন্ত। কিন্তু মাঝখানে ইন্দ্রদ্যুম্নের মানে তার স্ত্রী, তার সেই সহ্য করতে পারে না সাসপেন্সটা, ও গিয়ে খুলে গিয়ে দেখে ফেললো, তখন মূর্তিটা হাফ রয়ে গেল। সেই হাফটাই এখন রেখেছে বলে আমরা এই ইতিহাসটা পড়ছি, এরকম স্টোরিটা ওরা বলে। কিন্তু এটার মধ্যে অনেক কিছু তথ্য থাকতে পারে আমরা যদি ভাবি, আর ভগবানের কৃপাতে উনি নিজেই আমাদের সবাইকে বুঝিয়ে দেবেন তথ্যটা কী। অন্যদের কাছে চাইবার কোনো দরকার নেই। আমরাই যখন ভাবতে ভাবতে ভগবানের কৃপাতে, কেন উনি ভিতরে আছেন, ঠাকুর তো বলেছেন তো ভগবান তো সবাইয়ের ভিতরে আছে, তার হচ্ছে বিজনেস টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। তোমার কোনো কিছু বিজনেস নেই বলে শ্রীমকে বলে দিলেন। সেজন্য আমরাও যদি এই জগন্নাথের তত্ত্বটা যদি খুঁজি, নিশ্চয়ই আমাদের মধ্যে যিনি আছেন সেই ঠাকুর আমাকে বুঝিয়ে দেবেন। এটাই আমাদের বিশ্বাস, সেই কৃপাটা আমাদের সকলের উপরে হোক। এখন আমি যেমন করি 45-50 মিনিট পরে আমাদের রিয়াকশন ফ্রম দ্য আমাদের এখানকার যারা এসেছেন ভক্তরা, কেউ কিছু অ্যাড করতে পারে আমি এতক্ষণ যেটা বললাম, কিংবা কেউ কিছু নতুন কিছু তথ্য থাকলে দিতে পারবেন, কিংবা কোনো প্রশ্ন থাকলে বলতে পারবেন। হ্যাঁ, প্রণাম মহারাজ, জবা বলছি। আচ্ছা, হ্যাঁ জবা বলুন। হ্যাঁ হ্যাঁ, চেন্নাই জবা নাকি? মা, হ্যাঁ, লক্ষ্মী মা যেটা বললেন এটা কি মা বিমলা? মা বিমলা পুরীতে মা বিমলা মাই কি লক্ষ্মী মা? না না, লক্ষ্মী মা হচ্ছে শ্রী বিষ্ণুর কনসার্ট, শ্রী বিষ্ণুর একটা বিষ্ণু পত্নী বলা হয়, সেটা লক্ষ্মী, সেই লক্ষ্মীটা আছে। আর বিমলা হচ্ছে শিবের স্ত্রী, সেই জন্য বিমলার জন্য আলাদা একটা জায়গাতে বিমলাকে রাখা হয়। এই বিমলার কাণ্ড এটা কাণ্ডই বলা যেতে পারে। এটা যখন জগন্নাথকে কিছু ভোগ দেওয়া হবে, সেটা শুধু ব্রাহ্মণরা দিতে পারে, আর সেই ভোগের যে প্রসাদ পাবে শুধু ব্রাহ্মণরা। এটা হচ্ছে এই জগন্নাথের কাহিনীর মধ্যে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, নট অনলি হিস্ট্রি ইজ ইনগ্রেইন্ড, এই যে আমাদের সোশিয়াল সিস্টেম যেটা আছে সেইগুলি খুব আসে। মানে জগন্নাথ কীভাবে জগতের নাথ হলেন,
মানে বিনা কোনো ডিফারেন্স, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, শূদ্র হোক, বৈশ্য হোক, ইট ডাজন্ট ম্যাটার, হোয়াট এভার কাস্ট ইউ বিলিং, হোয়াট এভার রিলিজন ইউ বিলং টু, হি ইজ ফর এভরি ওয়ান। সেটা একটা বিরাট একটা সব কিছু পাখি ওখানে জগন্নাথের ওখানে হলো। সেটা তুলে এই যে বিমলাকে যখন একদিন কি হয়েছে, জগন্নাথের প্রসাদটা শিব পেয়েছে, ওই যে জগন্নাথের আটকে আছে না দুটো দানা, ওটা উনি খেয়েছেন। যেমনি শিবদেব খেলেন উনি বিভোর হয়ে গেলেন হরির নামে, হরির নাম বিভোর হয়ে নাচছেন। এখন সেটা পার্বতী বাইরে থেকে দেখছে, বাইরে থেকে তখন উনি শান্ত যখন হলেন তখন পার্বতী এসে শিবকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি এই যে বিভোর হয়ে গেলে হরি নামে, কী ব্যাপার হঠাৎ, তুমি জানো না এই জগন্নাথের যে প্রসাদটা আমি পেলাম সেটা খেয়ে এরকম আমার মনটা অত উঁচু সমাধিতে চলে গেল, এই বিভোর হয়ে গেলাম হরি নামে, এটা বলছেন। তখন বলছে তো আমাকে দাও, তখন বলছে না এটা তো দেওয়া যাবে না, তো এটা তো শুধু ব্রাহ্মণরা নিয়ে এসেছিল, তো একটা দুটো দানা আমি পেয়েছিলাম বলে দিয়েছি, এখন ওদের কাছে তুমি যদি জিজ্ঞেস করো ওরা তো তোমাকে দেবে না, এরকম বলছেন উনি। তো এরকম কিছু কথাটা তো হলো, সেই পুরাণে যে কাহিনী যেটা আছে, তখন পার্বতী রেগে বেয়ে তখন ও বলছে একটা বিষ্ণুকে একটা কথা বলছে, তোমার প্রসাদের জন্য সবাই লালায়িত, কিন্তু তোমার প্রসাদটা একটা গ্রুপের মতো পাবে, এটা তো ঠিক না। এখন আমি তোমাকে সাথ দিচ্ছি, তোমাকে প্রসাদ হওয়ার পরে সেটা আমাকে অফারিংটা রাখতে হবে, আমি খাওয়ার পরে সর্বজনীন এটা সকালের জন্য এই প্রসাদটা উপযুক্ত হবে, তখনই তার নামটা হবে মহাপ্রসাদ। বিষ্ণুকে যখন জগন্নাথকে অফারিংটা করা হবে, যে পাকা অন্ন এগুলি, সেইগুলি প্রসাদ শুধু, সেটাকে নিয়ে এসে বিমলাকে দেবে, বিমলা গ্রহণ করার পরে সেটা মহাপ্রসাদ বলে একটা নাম পাবে, তখন ইট ইজ ওপেন ফর এভরি ওয়ান। সেটা পার্বতী দেবী করলেন বলে একটা পৌরাণিক কাহিনী আছে। সো বিমলা দেবী আলাদা। থ্যাংক ইউ মহারাজ, প্রণাম মহারাজ। না মহারাজ, খুব ভালো লাগলো শুনে মহারাজ। ওই লক্ষ্মী দেবী যে কয়েন বললেন না, ওটা আমিও পেয়েছি ওখানে লক্ষ্মী দেবীর থ্যাংক ইউ মন্দিরে। হ্যাঁ মহারাজ, আমিও রেখেছি যত্ন করে। হ্যাঁ ওটা রাখবে। হ্যাঁ ওই রকম একটা কয়েন লক্ষ্মী দেবীর ছবিওয়ালা ওরকম কয়েন ওই মন্দিরে। হ্যাঁ মহারাজ। আমি এটা আমি মাত্র পেয়েছি বলিনি, অনেক ভক্তরাও পাচ্ছেন, ওই পূজারীর উপরে নির্ভর করে কাকে দেবেন। হ্যাঁ 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 পূজারীর উপরে। হ্যাঁ মহারাজ, তাই তাই। থ্যাংক ইউ মহারাজ। মা যখন গেছিলেন তখন ওই গোবিন্দ শৃঙ্গেরি ছিলেন না পান্ডা? কারেক্ট কারেক্ট, হ্যাঁ পান্ডা ছিলেন, কারেক্ট। প্রণাম মহারাজ। বিমলা দেবীকে 51 পীঠের একটা সতীপীঠ তো বলা হয়। কারেক্ট, এটাও বলা হয়, ওটা একটা কারণ আছে কেন বিমলা দেবীর ওখানে স্থানটা হলো, সেটা 51 শক্তিপীঠের মধ্যে একটা পীঠ। কারেক্ট কারেক্ট, দ্যাট ইজ অলসো কারেক্ট। ওখানে তো পুজোর সময় মানে শক্তি পুজোটাও হয় শুনেছি আর কি, পাঠা বলি এসব হয় তখন। প্রণাম মহারাজ, আমি গৌরী ব্যানার্জি, কলকাতা থেকে। থ্যাংক ইউ ফর দিস অ্যাডিশনাল ইনফরমেশন, এটা আমি ভুলে গেছি। আমিও ওয়েস্ট বেঙ্গল থেকে মহারাজ। এত ভালো লাগলো, কত কিছু যে জানলাম, মানে একরকম না, আরো কত দিক থেকে জানতে পারলাম। খুব ভালো লাগলো আজকে, খুব ভালো লেগেছে মহারাজ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে মহারাজজির কাছে রাখতে পারেন। কেউ কোনো মেসেজ লিখেছে কি? মেসেজটা তো একটু দেখে নেবে তো। মহারাজ সকলে জানিয়েছেন খুব ভালো লেগেছে। আচ্ছা, প্রণাম জানিয়েছি, ঠিক আছে। এত রকম ভাবে আপনি বুঝিয়েছেন না, আর কোনো কোশ্চেন হতেই পারে না, মানে সব দিক থেকে বুঝিয়েছেন, খুব সুন্দর, খুব ভালো। স্বরূপা রয়, আপনি কিছু জিজ্ঞেস করতে চান মহারাজজিকে? দুজন হাত উঠেছে তো। হ্যাঁ মহারাজ, আমার একটা প্রশ্ন, ঠিক প্রশ্ন না, একটু জানবার আগ্রহ ছিল। সেটা হলো যে বলো। মহারাজ, আমার জানার ছিল জগন্নাথ দেবের চোখের যে রূপটা একদম অন্যদের থেকে আলাদা। সাধারণত শ্রী রামচন্দ্র বা শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের যে রূপ আমরা দেখি, বিস্ফারিত চক্ষু, তো তার কোনো ব্যাখ্যা আমরা পুরাণে বা কোনো গল্পে বা কিছু জানি? খুব ভালো কোশ্চেন তোমার।
এই জগন্নাথের ছবিটা কিন্তু একটা আশ্চর্য ব্যাপার। একটা হচ্ছে এটা প্র্যাকটিক্যাল ওয়েতে একটা কারণ বলা হয় যে ভগবানকে যখন এই সবর লোকেরা যখন তৈরি করছিল, তৈরি করার সময় যেহেতু ইন্দ্রদ্যুম্নের যে রাজার যে স্ত্রী এসে দেখে ফেললো, সেই জন্য হাফে রইল, ভগবান হাফে ওটা স্টপ করে দিলেন, এটা বলা হয়। তার মানে এখনো পূর্ণ রূপটা দেওয়া হয়নি সেই দারু রূপের। সেই জন্য ওরা যখন চোখের মণিটা যখন তৈরি করেছিল সেই সময় থেমে গেছে কাজটা। এটা একটা প্র্যাকটিক্যাল একটা অ্যান্সার দেওয়া হয়। কিন্তু আরেকটা দেওয়া হয়, এই যে পুরুষ সূক্তম বলে একটা আমি বললাম না, সেই পুরুষ সূক্তমের মধ্যে যেটা ভগবানের 1000 চোখ, 1000 হাত, সহস্র শীর্ষ পুরুষা সহস্রাক্ষস সহস্রপাত বলে ওটা পুরুষ সূত্রটা শুরু হচ্ছে। সহস্র, ওনার চোখটা সবসময়ই খোলা আছে। ভগবানের চোখটা কখনো বন্ধ হতে পারে? উনি কি নিদ্রাতে যেতে পারেন? ওনার তো কোনো নিদ্রা নেই। সেই জন্য চোখটা যে বন্ধ করবেন সেটার জন্য এই যে আইব্রোসটা থাকতে হবে, এই যে আই লিডস থাকতে হবে, সেই লিড দেওয়া হয়নি ভগবানের কাছে। লিডসটা দিলে সেটা তো বন্ধ করবেন উনি একটা সময় না একটা সময়, তখন এই প্রপঞ্চটা কী হবে? এর অস্তিত্বটা থাকবে না। সেই জন্য ভগবানকে তাত্ত্বিক রূপে বলা হয়, জগন্নাথকে যখন তাত্ত্বিক রূপে বিশ্লেষণ করা হয় তখন ওই স্কলার্সরা বলছেন সেই জন্য ভগবানকে যেহেতু জগন্নাথ ওনার কোনো স্লিপিং নেই, সেই জন্য আইলিডস নেই, আইলিডস বিনা ওনার শুধু চোখ আর চোখের মণিটা আছে। এইভাবে ওরা ব্যাখ্যাটা দেয়। সেটাও আমরা বুঝতে পারি, হ্যাঁ ভগবানের তো কোনো নিদ্রা বলে কিছু নেই। আর শ্রী বিষ্ণু শয়ন করছেন আমরা যে বলি, সেটা তো উনি ওটা হচ্ছে যোগ নিদ্রা, তাই না? উনি যে পালন করছেন সমস্ত পৃথিবীকে আর কিংবা অন্য জগৎকে, সেই জগৎকে পালন করার জন্য উনার একটা সুষুপ্তি অবস্থাতে যেতে হয়, সেটা যোগ নিদ্রা বলা হয়। উনি বেশ অ্যাওয়্যার করেছেন সবাইকে, যেটা যেটা দেওয়ার দরকার আছে সেগুলি দিয়ে দিয়ে আসেন উনি। সেই জন্য ওটা যোগ নিদ্রা বলা হয়। আমাদের মতো এই যে নিদ্রাটা নেই ওটা। ইয়েস, থ্যাংক ইউ। মহারাজ এই যে হাত নেই যে জগন্নাথের, সেটা মহারাজ আমার একটা প্রশ্ন আছে। একজন বলো তো, দুজন বলছি, হ্যাঁ আমি মিনা বলছি। হ্যাঁ, বলছি স্নান যাত্রার দিনে যে কোনো শুভ কাজ সিদ্ধ হয় এরকম একটা শোনা যায়, তো এইটা সম্বন্ধে কিছু বলবেন? নিশ্চয়ই স্নান যাত্রা আমাদের ঠাকুরের লাইফের সঙ্গে খুব জুড়ে আছে। বলো তো কি ইনসিডেন্ট জুড়ে আছে? দক্ষিণেশ্বরের বাড়ি তৈরি হয়েছিল। দক্ষিণেশ্বরটা কালী মন্দিরটা স্থাপনটা যেটা হলো, যেটা খোলা হলো পাবলিকের জন্য, সেটা হচ্ছে স্নান যাত্রার দিন। ঠাকুরের দাদা এসেছিলেন, উনি পুজো করে ঠাকুর মা কালীকে সর্বজনীন করে দিলেন সেদিন। কারেক্ট। এই স্নান যাত্রা ওটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ডে। ওটা যে কোনো শুভ কাজ শুরু করলে সেই কাজের সিদ্ধিটা প্রাপ্ত হয়। এই জন্য বৈষ্ণব তন্ত্র বলে একটা আছে না, বৈষ্ণব তন্ত্র, সেখানে স্নান যাত্রার দিনে খুব ইম্পর্টেন্স আছে। তারা কিন্তু এই স্নান যাত্রার দিনে দীক্ষাটা নেয়, দীক্ষার কাজটা সেই দিনের জন্য তারা ওয়েট করে। তো গুরু আসবেন, গুরু এসে সে স্নান যাত্রার দিনে দীক্ষা দেবেন। এই বৈষ্ণব তন্ত্রে সেটা খুবই প্রচলিত। কারেক্ট। আরেকজন? ঠিক আছে হাতও যে অসম্পূর্ণ যে জগন্নাথ দেবের, সেটারও এরকম একটা ব্যাখ্যা আছে। সেই অসম্পূর্ণ থেকে যে মানে হ্যাঁ, ওটা ব্যাখ্যাটা হচ্ছে বেদান্ত দিকে দেখলে ভগবানকে ইতি করে বলা যাবে কি? ঠাকুরের ভাষায় ইতি বলা যাবে কি? বলা যাবে না। তুমি যদি পূর্ণ করে দাও সেই রূপটা, তার মানে সেই রূপটা পূর্ণ হয়ে গেছে, ইতি এসে যাবে। সেই ইতিটা আর নেই, এটা কন্টিনিউসলি থাকবে। সেই জন্যই তো এই যাত্রা কথাটাই জুড়ে গেছে এই দুটো ইনসিডেন্টের সঙ্গে। এই যাত্রা মানে এই যাত্রার কোনো শেষ নেই, এটা চলতেই থাকবে। ভগবানের যে তুলসীদাস বলছেন রামের কথা সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, তো হরি অনন্ত, হরি কথা অনন্ত, অনন্তা,
হরি অনন্ত, হরি কথা অনন্তা বলছেন। যিনি অনন্ত তাকে তুমি কমপ্লিট কী করে করবে? তো বেদান্তের দিক থেকে এটা অসম্পূর্ণ থাকাটা একটা সূচনা আমাদের দেয়, দ্যাট ভগবানকে ইতি করে শেষ করা যাবে না। আরেকজন? হ্যাঁ, তাই জন্য মহারাজ ওকে ব্রহ্মস্বরূপ, জগন্নাথকে ব্রহ্মস্বরূপ বলে কি ব্যাখ্যা করা যায়? করা যায়, কেননা যেহেতু রূপটা আমরা ঠিক পাচ্ছি না, সেই জন্যই বলা যাবে এটা নিরাকার রূপ। অ্যাকচুয়ালি জগন্নাথকে আমরা দারু যে রূপ যেটা আছে, বড় বড় চোখ দিয়ে যেটা আছে, সেটা আমাদের মধ্যে চোখের মধ্যে ঠিক বসতে পারে, আমরা বুঝতে পারি ওটাও একটা ভগবানের রূপ বলে আমরা উপাসনা করতে পারি, ওটা কোনো অসুবিধা নেই। কিন্তু সেই রূপটা হচ্ছে নিরাকার আর সাকার, এর মাঝখানে একটা স্টেজ বলা হয় বেদান্তে। তো যে সাধকরা জগন্নাথকে সাধনা করে, যারা জগন্নাথ দর্শন পেয়েছেন, তাদের বলা হচ্ছে, জগন্নাথ তাদের দেখিয়ে দেন আমি সাকার, আমি নিরাকার, এটা উনি বলে দেন। তো সেই স্টেজের একটা রূপ বলে ব্যাখ্যাটা হয়। মানে সাকার নিরাকার, সাকার একটা রূপ আমরা দেখতে পারি, নিরাকার একটা সাকারের বাইরে একটা বুঝতে পারি ইন্টেলেকচুয়ালি, কিন্তু সাকার নিরাকার যুক্ত কোনো কিছু মূর্তি থাকতে পারে কি? নিরাকারও আছে তার মধ্যে, সাকারত্ব আছে। এটা দেখলে এই জগন্নাথ মূর্তিটা স্পষ্ট বোঝা যায়। নেক্সট গোপা চক্রবর্তী। হ্যাঁ, মানে আমরা যে ঘরে পুজো করি জগন্নাথজিকে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, এইটুকু বললেই কি হয় না এর সাথে আরো কিছু বলতে হয়? না, আদি শঙ্করের যে স্তোত্রটা, কেউ পুরো স্তোত্রটা 10টা স্ট্যান্সা আছে, সেটা পাঠ করে, সেটাতে কোনো ক্ষতি নেই, ভালোই। কিন্তু ওটা সংস্কৃত শ্লোক, এখন কত লোক আমরা সংস্কৃত বুঝতে পারি, সেই জন্য ওই একটা লাইন নিয়ে আমরা বলে ঠাকুরকে আমরা প্রণাম করতে পারি, ওটাতে কোনো আপত্তি নেই। আর একটা লাইন বললেই ওই পুরো স্তোত্রটা বলা হয়ে যাবে বলে আমি যদি বলি, তার মানে পুরো স্তোত্র কেউ পাঠ করবে না, সেই জন্য সেই কথাটা আমি বলবো না। শঙ্করাচার্য লিখিত পুরো স্তোত্রটা পাঠ করাটা উচিত, কিন্তু সেটা আমার টাইম নেই। ধরো তোমার আজকাল টাইম পাওয়া একটা মুশকিল আছে, তারপরে ওকে জগন্নাথকে স্নান করতে হবে, তারপরে ভোগ দিতে হবে, তারপরে ফুল দিতে হবে, চন্দন দিতে হবে, এইসব পুজো টুজো আছে তো আমাদের বাড়িগুলিতে, সেই জন্য টাইম নেই বলে ওই স্তোত্রটা পুরো না পাঠ করে ওই শুধু ওই লাইনটাই বারবার রিপিট করলেও হয়, 10 বার রিপিট করলেই সেই স্তোত্র পড়ার যে পুণ্যটা সেটা তুমি পেয়ে যাবে, ওটাতে কোনো। আচ্ছা মহারাজ, নমস্কার। আর আপনি যেটা বললেন না, ওটা স্তব কুসুমাঞ্জলি থেকে পাবো, মানে জগন্নাথ স্বামী নয়ন পথগামী? হ্যাঁ, স্তব কুসুমাঞ্জলি আমার কাছে এক্ষুনি হাতে নেই, আমি দেখতে পাই না, যাদের কাছে আছে তারা জগন্নাথ অষ্টকম বলে তার নাম, 8 স্ট্যান্সা আছে তো। হ্যাঁ, স্তব কুসুমাঞ্জলিতে আছে, নিশ্চয়ই দিয়েছেন। মহারাজ একটা প্রশ্ন ছিল, গণেশের মুখটা পড়ানো হয় কেন স্নান যাত্রা শেষে? জগন্নাথের মুখী স্নান যাত্রা থেকে গণেশের মুখ পড়িয়ে দেয় স্নান যাত্রা শেষে, একটা পৌরাণিক কথা আছে। এখন এটা প্র্যাকটিক্যাল রিজন আর একটা পৌরাণিক রিজন, দুটো আমি বলে যাচ্ছি তোমাদের, এটা কিন্তু মনে রাখবে। এই যে প্র্যাকটিক্যাল রিজনটা কি, এই 15 দিন স্নান করার পরে যেটা ওনার পেইন্টিংগুলি চলে যাবে, সেটা নিয়ে তো এটা অসম্পূর্ণ জিনিস তো ধার করা যাবে না, সেই জন্য নতুন করে পেইন্টিং করে ভালো করে সুসজ্জিত করে সেটা দেওয়া হবে, সেটা একটা প্র্যাকটিক্যাল রিজন। ওই রকম গণেশ রূপ দেওয়াটাও একটা প্র্যাকটিক্যাল রিজন আছে। একটা প্র্যাকটিক্যাল রিজনটা কি, সেই অপূর্ণ অবস্থাতে সেটাতে মানুষ দেখতে নেই। কিছু বলে না, বাড়িতে শ্মশান কালীর চিত্রটা রাখতে নেই, ঠাকুর বলছেন এটা কেন রাখতে নেই বলছেন? সেই শ্মশান কালীর একটা ছবি আমি দেখেছি বেলুরমঠে, ঠাকুরের ঘরের উপরে ছিল। আমরা যখন ক্লিন করতে যেতাম ব্রহ্মচারী হিসাবে, তখন সেবা করতাম, তখন ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে দেখতাম সেই কালী পিকচারটা।
মানে চোখ দিয়ে, এটা তো পেইন্টিং, জাস্ট একটা পিকচার, প্রিন্টেড পিকচার, কিন্তু তার মধ্যে সেই চোখের যে তীব্রতা, সেই চোখের যে তীক্ষ্ণতা, বাপরে, ওটা খুব ভয়ঙ্কর। তারপরে চোখ বুঝে আমি যখন সেই কালীকে ভাবি, সেই কালী হচ্ছে আমাদের যে প্রিয় কালী, যে দক্ষিণেশ্বর কালী, সেই রকম না। কেন মনের মধ্যে একটা ভীতি এসে যায়। তো সেই রকমই অপূর্ণ জিনিস যেটা তুমি দেখবে, তখন একটা ভীতি আসতে পারে, কিংবা একটা একটা ঘৃণা আসতে পারে ভগবানের রূপের উপরে। সেইগুলি না আসে, সেই জন্যই তো তুমি মন্দিরে যাবে। মন্দিরে যখন এত ফুল দিয়ে, মালা দিয়ে সুসজ্জিত করা হচ্ছে কেন? সাউথ ইন্ডিয়াতে প্র্যাকটিক্যালি তুমি দেখবে সব জায়গাতে, পার্টিকুলারলি মায়েদের মন্দিরতে গেলে প্রচণ্ডভাবে তার যে সুসজ্জিত থাকে। কারণটা এটাই, ভগবানকে যখন দেখার সময় আমার চোখের এটা একদম ঠান্ডা হয়ে আমি দেখতে হবে, আমার মনটা একদম পরিপূর্ণ শীতল হয়ে যাবে। সেই রকম একটা দরকার আছে, সেই জন্য এটা করা হয়। সেটার জন্য কি ওরা একটা পৌরাণিক একটা স্টোরি আছে, সেই জন্য গণেশের মূর্তিটা ওখানে লাগানো হয়। তো এটা একটা পৌরাণিক স্টোরি আছে, সেটা ইমিডিয়েটলি আমার এখনই মনে পড়ছে না, অনেক আগে আমি পড়েছি কিভাবে এই তিনজনকে গণেশ একটা মূর্তি দিয়ে ওটা ঢেকে রাখে, এটা বলা হয়। তো এটা পৌরাণিক স্টোরি, তুমি গুগল পেলে তুমি একটু দেখে নেবে পৌরাণিক স্টোরিটা কি, আমার এক্ষুনি মনে পড়ছে না। আচ্ছা মহারাজ, প্রণাম নেবেন। প্রণাম মহারাজ। আমার একটা প্রশ্ন ছিল, তো আমি সব দেবতার মন্ত্র জানি না, আমি তো ইষ্ট মন্ত্র দিয়ে প্রণাম পুজো করতে পারি? কারেক্ট, কারেক্ট, এটাতে কোনো সেকেন্ড ওপিনিয়ন নেই। ইষ্ট মন্ত্রটা তুমি যে কোনো দেবতার জন্য প্রয়োগ করতে পারো। যেহেতু ইষ্ট মন্ত্রটা তুমি নিজে থেকে বই পড়ে তো তুমি নাও নেই, তোমাকে গুরু প্রদত্ত সেই ইষ্ট মন্ত্রটা, সেই গুরু প্রদত্ত যদি মন্ত্র থাকে, সেই মন্ত্রটি তুমি যে কোনো দেবতার উদ্দেশ্যে বলতে পারো, কোনো অসুবিধা নেই। সেটাও বলতে পারো, হ্যাঁ। কিন্তু জগন্নাথ মন্দিরে যখন যাবে তুমি, আর জগন্নাথ মূর্তির সামনে তুমি দাঁড়িয়ে থাকবে, তখন ইষ্ট মন্ত্রটা জপ করবে তুমি। তখন ইষ্ট মন্ত্রটা জপ করলে কি হয়, সেই জগন্নাথ স্বামী তোমার ইষ্টদেব, তিনি জগন্নাথ রূপে তোমার সামনে এখন দর্শন দিচ্ছেন। এই বোধটা তোমার থাকলে মনের মধ্যে কনফ্লিক্টটা হয় না। এই জগন্নাথ আলাদা, রামকৃষ্ণ আলাদা, কিংবা রামকৃষ্ণ আলাদা, গণেশ আলাদা, রামকৃষ্ণ আলাদা, দেবী আলাদা, এইসব যে আলাদা আলাদা ভাবটা থাকে না। একটি বস্তু, ব্রহ্ম বস্তু এক, সেই এক বস্তুটি অনেক রকম, অনেক বিধ রূপ নিতে পারে, নাম রাখতে পারে। এটাই, এই বোধটা যদি থাকে, তোমার কোনো কনফ্লিক্ট থাকে না। তুমি যে কোনো মন্দিরে যেতে পারো, যে কোনো দেবতার সামনে তুমি বসে জপ করতে পারো নিজের ইষ্ট মন্ত্রটা। সেই মন্ত্রটাকে পুষ্টি করবেন যে দেবতা উনি ওখানে আছেন, কিংবা যিনি তোমার মধ্যে আছেন ইষ্ট দেবতা, তিনি ওই রূপে যে মন্দিরে বসে আছেন, তিনি তোমার ইষ্ট মন্ত্রকে আরো দৃঢ় করে দিতে পারেন। সেই জন্য কোনো অসুবিধা নেই। ঠিক আছে মহারাজ, প্রণাম নেবেন। নমস্কার। আচ্ছা, প্রণাম মহারাজ। লাস্ট প্রশ্ন দীপালি। হ্যাঁ মহারাজ, একটা প্রশ্ন বলছি। আপনি বললেন না এখন যে মানে শ্মশানকালীকে ঠাকুরের মানে আসলে রাখা যায় না, মানে বাড়ির মধ্যে আর কি, মানে ঠাকুরের জায়গা। আমার ঠাকুরের জায়গা আছে শ্মশানকালী, তো ওনাকে তো আমি ইষ্ট হিসাবেই পুজো করি। রামকৃষ্ণ, ওনার মূর্তিতে আমি রামকৃষ্ণের কি দেখি, মানে ওনার সব মূর্তিতেই ঠাকুর রামকৃষ্ণকে দেখি, তাহলে কি ওনাকে আমি ঠাকুরের আশ্রম থেকে তুলে দেবো? না 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 না, এসে কিছু দেখেছি, কোনো তুমি একটা মন্দিরে, একটা বাড়িতে গেলে, ওখানে বিয়ে হয়ে ওই বাড়িতে গিয়েছো, সেই বাড়িতে একটা পরম্পরা আছে। তার মা, তোমার শাশুড়ির মা, শ্বশুর মশাইয়ের মা বাবা, তারা একটা কিছু পুজো করেছে, সেটা কিছু পেয়েছে। সেটা কিভাবে পেয়েছে, কোনো সাধুর কাছ থেকে পেয়েছে কিনা হিস্ট্রি আমার জানা নেই। তখন তুমি বৌমা হিসাবে যখন ঢুকেছো সেই ফ্যামিলিতে, সেই ফ্যামিলির যে পরম্পরাটা বজায় রাখতে হবে, সেটা হঠাৎ তোমাকে চেঞ্জ করতে পারবে না। তুমি নিজে কেদার বদ্রী গেলে, তুমি কেদার থেকে একটা শিবলিঙ্গা আনলে, সেটা তুমি রাখলে, ওটা রিমুভ করার অধিকার তোমার আছে। কিন্তু তোমার আগে যারা যারা ছিলেন তোমার ফ্যামিলিতে, তারা এসে বসিয়েছে, সেইগুলি বার করাটা ঠিক হবে না।
সেইগুলি থাকতে হবে। না না মহারাজ, এটা কিন্তু আমার শাশুড়ি মা বা উনি বসাননি, মানে এটা আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষা নেওয়ার আগে ওনার মানে এই ঠাকুরটাকে ঠাকুরের মন্দিরে বসিয়ে পুজো করতাম। তখন তো জানতাম না যে সব দেবদেবী স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণ। তারপরে যখন দীক্ষার পর জানতে পারলাম যে কালী, যে শিব, যে সবই রামকৃষ্ণ, ঠাকুর সবের মধ্যেই শ্রীরামকৃষ্ণ আছে। তো আমি ওনাকে শ্রীরামকৃষ্ণ হিসাবেই পুজো করি। তাহলে কি আপনি তুলে দেবো? তো এখন অন্য অন্য রূপে যদি উনি থাকেন তোমার বাড়িতে, ওটাতে ক্ষতি কোথায়? না, ক্ষতি আমার কিছু হয়নি, কিছু হয়নি, ক্ষতি কোনো হয়নি। এবং আমি তারপরে খুব বিশ্বাস করি ওনাকে, শ্মশান কালীকে আমার তো খুব ওটাই বিশ্বাস। বলবে তুমি, এবং ঠাকুরই মা কালী রূপে দর্শন দিচ্ছেন এই ছবিতে, এই ছবিতে উনি কন্যাকুমারী হিসাবে আছেন, এই ছবিতে উনি মুম্বাইয়ের গণেশ রূপে আছেন, এরকম তুমি ভাবতে পারো, তো সেটাতে কোনো ক্ষতি নেই। আর সবসময় বউ করে যে ধরে থাকবে, তার চেয়েও রাগারাগনি বাজাবার একটা আনন্দ আছে না, ঠাকুর বলছেন। তো ডিফারেন্ট রূপের একটা রাগারাগনির যে মতো ডিফারেন্ট ঠাকুরের ভগবানের যে ডিফারেন্ট রূপটা এক একটা, সেই রূপটাই একটা মজার ব্যাপার আছে সেই রূপে দেখলে। সেই জন্য সেটাও তুমি করতে পারো। সে যদি ক্ষতি যদি কিছু না থাকলে ওটা বার করার কোনো দরকার নেই। প্রণাম মহারাজ। ঠাকুর মা স্বামীজির চরণে ভুল লুণ্ঠিত প্রণাম জানাই, প্রণাম জানাই মহারাজকে, প্রণাম জানাই ভক্তদের। জয় জগন্নাথ। আজকে আমি এতবার মহারাজজির মুখে শুনলাম যে জগন্নাথ অষ্টকম, তো ভাবলাম যে এটাই আজকে একটু পাঠ করি। ভেরি গুড, ভেরি গুড। জয় মা। कदाचित् कालिंदी तट विपिन संगीत करब, मुदा भीरी नारी बदन कमला साध्व मधुपः, रमा शंभो ब्रह्मा सुरपति गणेशार्चित पद, जगन्नाथो स्वामी नयन पथगामी भवतु मे, जगन्नाथो स्वामी नयन पथगामी भवतु मे। भुजे सबे बेनु शिरसि सिखि पुच्छं कटितटे, दुकूलं नेत्रान्ते सहचर कटाक्षं बिलसयं, सदा श्रीमद्वृन्दा वन बसति लीला परिचयो, जगन्नाथो स्वामी नयन पथगामी भवतु मे, जगन्नाथो स्वामी नयन पथगामी भवतु मे। महाबोधे स्थिरे कनक रुचिरे नीलशिखरे, वसन प्रासादन्तः सहज बलभद्रेण बलिना, सुभद्रा मध्यस्थः सकल सुर सेवा बसरद, जगन्नाथो स्वामी नयन पथगामी भवतु मे, जगन्नाथो स्वामी नयन पथगामी भवतु मे। कृपा पारबरः सजल जलद श्रेणी, रमाबाणी रामः स्मृदमल पंक्तिरुहमुखः, सुरन्द्रैरारब्धः श्रुतिगणशिखा गीतचरित, जगन्नाथो स्वामी नयन पथगामी भवतु मे, जगन्नाथो स्वामी नयन पथगामी भवतु मे।
रथारूरगच्छन् पथि मिलित भूदेव पटलहै स्तुते प्रादुर्भावं प्रतिपदम् उपाकर्ण सदयः दया सिन्धुर्बन्धुः सकल जगतं सिन्धु सुतया जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे पर ब्रह्मा पीडः कुबलय दलत्पुल्ल नयन फुल्ल नयन निवासी नीलाद्रौ निहित चरणन्त शिरसि रसानन्द राधा सरसब पुरलिंगन सुख जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे न वै जाचे रज्जं न च कनक माणिक्य विभवं न जाचे हंगरमं सकल जन कामं बरबधुं सदा काले काले प्रमथ पतिनागित चरित जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे हरतं संसारं दुततरमसारं सुरपते हरतं पापानं विततिमापारं यद पदं जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथाष्टकं पुण्यं य पठेत् प्रतशुचिः सर्वे पाप विशुद्धात्मा विष्णुलोकं सगच्छति ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु প্রণাম সকলকে মহারাজজি আমার প্রণাম নেবেন দুর্গা দুর্গা টু এভরিওয়ান